রমজান শুরু হতে না হতেই চড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসার দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। ফলের বাজারেও নাভিশ্বাস অবস্থা ক্রেতার। তবে মুরগির বাজার উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও কিছুটা স্বস্তি ছড়াচ্ছে ডাল ও ছোলার দাম। আর জানাচ্ছেন আব্দুর রহিম। রমজানের শুরুতেই জমজমাট রাজধানীর কারণ বাজার। শুক্রবার সরেজমিনে বাজার ঘুরে দেখা যায় পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া সবজির দাম, বিশেষ করে লেবু, শসা আর বেগুনের দামে ক্ষুব্ধ ক্রেতারা। মাঝভেদে এক হালি লেবু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, আর বেগুন ও শসার দাম ছাড়িয়েছে 100 টাকার ঘর। 100 টাকা কেজি শসা মারফাট, আর এটা হচ্ছে 50 টাকা হালি লেবু, এটা নিতে 40 টাকা হালি, এটা 80 টাকা, এটা হচ্ছে 70 টাকা হালি। চাহিদা বেশি ও সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে বলে জানালেন এই বিক্রেতা। কাঁচা বাজারে আনে একটু দাম একটু বাড়ছে, 200 টাকা 160 টাকা, আর আছে 100 টাকা কেজি আছে। আমদামি কম না, তার কারণে একটু দাম একটু বাড়ছে। যে মরিচ 40 টাকা 60 টাকা কেজি, এখন 200 টাকা কেজি। অনেক উর্দু না, নাগালের বাইরে না, সম্পূর্ণ নাগালের বাইরে। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইফতারে বিশেষ চাহিদা থাকা ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার ও মাল্টার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। আপেল ওইটা আছে 330, এইটা আছে 280, 300, তারপর আনার আছে 560। শ্রমিক ধর্মঘট চলে, এই কারণে মাল ওনারা আপনি সময় মতো আপনি বের করতে পারছেন না, কারণ মাল না থাকার কারণে নাকি এই দামগুলো বাড়ছে। এদিকে গত এক সপ্তাহ ধরেই ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 330 টাকা আর লেয়ার 350 টাকা কেজি দরে। রোজা আসলে বাড়ে, সব জিনিসের দাম বাড়ে আর কি। রমজানে অন্যান্য দেশে এটার দাম কমে, কিন্তু আমাদের বাংলাদেশে যখন রমজান হয় তখন দাম বাড়িয়ে যায় সব কিছুরই। এখানে বাজার মনিটরিং করা খুবই জরুরি দরকার। মশলার দাম চড়া থাকলেও কিছুটা স্বস্তি দিচ্ছে ডাল ও ছোলার বাজার। তেল হইতে যত যাবতীয় মাল আছে রমজানের সব মালে পাইতেছে, সব কিছু আগের রেটে আছে, দাম কমে আছে। আব্দুর রহিম, RTV, ঢাকা।